হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে কয়েকটি প্রসেস আছে, তার মধ্যে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ এখানে বলবো। তো এখানে আমাদের প্রথমে থাকে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ডিজাইন ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে টেস্টিং, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট, তারপর হচ্ছে মেনটেন্যান্স। তো এটা হচ্ছে ওই যেটা দেখা যাচ্ছে এটা মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রসেসগুলো। তো এখানে রিকোয়ারমেন্ট বা প্ল্যানিং এটাকে বলা যাবে। এখানে কাজ করে মূলত হচ্ছে যারা প্রজেক্ট ম্যানেজার থাকে এবং প্রজেক্ট ওনার সেটা। আর ডিজাইনে এখানে থাকে হচ্ছে ইউআই বা ইউএক্স বা সিস্টেম আর্কিটেক্ট এখানে থাকে ডিজাইন পার্টের মধ্যে। আর ডেভেলপমেন্ট যেখানে যেখানে ডেভেলপমেন্টে এখানে ডেভেলপার থাকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার অথবা ফুল স্ট্যাক ডেভেলপার। আর টেস্টিং এই ফেজে সব জবগুলো অ্যাভেলেবেল থাকে সেখানে হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার অথবা টেস্টার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে মূলত টেস্টিংটার কাজটা করে। আর ডিপ্লয়মেন্ট এখানে ডেভঅপস ইঞ্জিনিয়ার থাকে, ডেভেলপাররা থাকে। আর মেনটেন্যান্স এখানে হচ্ছে মূলত যে মডেলগুলো নিয়ে কাজ করা হয়, ওভারঅল ফ্রেমওয়ার্ক নিয়ে এখানে কাজ করা হয়। এখানে সাপোর্ট ম্যানেজার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার যারা থাকে, টেস্টারও থাকে, এখানে ইউজারও থাকে মেনটেন্যান্সের ওই স্টেপে। তো ওটাকে আমি বললাম হচ্ছে মূলত সার্কেল। তারপরে যে ওয়াটারফল মডেল, সেটা হচ্ছে এই মূলত এই ফেজটার মধ্যে। তো ওয়াটারফল মডেলের ফিচারগুলো আছে সিকোয়েন্সিয়াল এবং হচ্ছে সিকোয়েন্সিয়াল। ফিচারটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, আর এটা হচ্ছে ডকুমেন্ট ড্রাইভেন প্রসেস। মানে ডকুমেন্টেশন দেওয়া থাকে, কোয়ালিটি কন্ট্রোল রয়েছে, ডিটেল প্ল্যানিংটা ডিটেল থাকে। আর কখন এই ওয়াটারফল মডেলটা অ্যাপ্লাই করতে হয়, হলো ছোট প্রজেক্টে এই ওয়াটারফল মডেলটা অ্যাপ্লাই করতে হয়। তো এখানে আর হচ্ছে কি কি লিমিটেড রিসোর্স। আর এখানে ওয়াটারফল মডেলটা অনেক আগের, এখন এটা নাই বললেই চলে। তো এখানে যদি এক্সাম্পল বলা হয় যে অনলাইন, তাহলে হবে হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম। আর এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এটা কেমন। তো এখানে এটা আসতে পারে যে সিকোয়েন্সিয়াল মডেল। আর এই এই মডেলের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা শুধুমাত্র ছোট প্রজেক্টে কাজ করে। আর ডিফিকাল্ট টু হ্যান্ডেল চেঞ্জ, মানে একটা ফেজে যদি চেঞ্জ করা হয় তাহলে ব্যাক ট্র্যাক নিয়ে আর সুযোগ নেই। এবং ডিজাইনে যদি চেঞ্জ করা হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দেওয়ার কোনো সুযোগ সুযোগ থাকবে না। এবং লিমিটেড কাস্টমার ফিডব্যাক, মানে কাস্টমার সাথে কমিউনিকেশন থাকবে শুধুমাত্র মানে প্রজেক্টের আগে এবং প্রজেক্টের শেষে। এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এইটুকু বললাম। এভাবে পরের মডেলে অনুবাদ করব।